पंडितानां च सेवना पूजाच्च पूजनीयानां एथं मङ्गलमुत्तमम् एतेन सत्सवचेन होतु ते जयमङ्गलम्। আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের যিনি সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রধান আশীর্বাদ ভদন্ত প্রামক্কা মহাতেরো এবং প্রধান অতিথি ভদন্ত ক্ষেমাচারা মহাতেরো এবং সভাপতিত্ব করছেন ভদন্ত শাসনা প্রিয় মহাতেরো। ওনাদেরকে আমার করজোড়ে বন্দনা নিবেদন করছি এবং যারা আমার এখানে অগ্রজ আছেন প্রত্যেক ভিক্ষু সংঘদেরকে আমার করজোড়ে বন্দনা এবং যারা আমার অনুজ আছেন তাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ এবং সেই সাথে এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পর্যায়ের যে গায়ক গায়িকারা পুণ্যার্থীরা উপস্থিত হয়েছেন সকলকে আমার মৈত্রীময় আশীর্বাদ ও অভিবাদন জানাচ্ছি। আজকের আসলে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত পূর্ণবান মনে করছি। আমি দীর্ঘ 22 বছর থাইল্যান্ডে থাকি। আমার বয়স যখন 18 বছর এবং আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, এরপরে আমি থাইল্যান্ড চলে গিয়েছি। এখন আমি থাইল্যান্ডে থাকি 2005 সাল থেকে এখন 2026, প্রায় 21 বছর অতিবাহিত হয়েছে। কিন্তু আমি আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি আমি ভুলি নেই। তো সেই জন্য আমি এখনো বাংলা ভালো করে বলতে পারি। তা আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারা যেন আপনাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যকে ভুলে না যান। এটা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনাদের পতন অনিবার্য হবে, যেটা ভগবান বুদ্ধ সত্য অপরিহারী ধর্মের মধ্যে বলেছেন। আজকে আপনারা এখানে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছেন। এটি হচ্ছে ধর্মকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা, নিজের সদ্ধর্মকে রক্ষা করা এবং নিজের সদ্ধর্ম রক্ষিত হলে নিজেকে একজন বৌদ্ধ হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্র তৈরি হওয়া। তো সেই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আজকে যিনি প্রয়াত হয়েছেন ওনার সম্পর্কে আমার তেমন কিছু বিশেষ জানা নেই, তারপরেও শুনেছি আমি এবং জেনেছি উনি একজন মাস্টার ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধের সময়ও বিভিন্ন অবদান রেখেছিলেন এবং তারপর তিনি বৌদ্ধ ভিক্ষু হয়েছেন এবং বৌদ্ধ ভিক্ষু হওয়ার পরে প্রায় 19 বছর তিনি এই বিহারে বিভিন্ন বিহারে অবস্থান করে আপনাদেরকে ধর্মদান করেছেন এবং এই ধর্মদানের ফলে কিন্তু আজকে আপনারা এখানে সমাগত হয়েছেন। ইনি তো যদি ভিক্ষুত্ব না হতেন তাহলে হয়তো পরলোক গমন করলে ওনার কিছু আত্মীয় স্বজন আসতেন, ওনাকে দাহ করা হতো। ইনি ভিক্ষু হওয়াতে অর্থাৎ ভিক্ষুর যে ভগবান বুদ্ধ সামান্য ফল ঘোষণা করেছিলেন, সমান হলে কি কি ফল লাভ করতে পারেন, তার মধ্যে প্রথম ফল হচ্ছে শ্রদ্ধা ফল। আজকে আপনারা প্রেরণা এসেছেন তিনাকে শ্রদ্ধা করেন বলে, তিনার আদর্শকে শ্রদ্ধা করেন বলে এবং ওনার যে ভগবান বুদ্ধের দর্শন অর্থাৎ চারি আর্যসত্য, আর্যষ্টাঙ্গিক মার্গ, ত্রিলক্ষণ বুদ্ধের যে গুলোকে ফান্ডামেন্টাল টিচিং বলে সেগুলো আপনাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন বলে এবং সেইগুলো থেকে আপনারা ইহকাল এবং পরকালে সুখ, শান্তি, সমৃদ্ধি অর্থাৎ যেটাকে বলে আমরা ইনার পিস এন্ড আউটার পিস, এই দুটি শান্তি আত্মিকা শান্তি এন্ড বাহিদ্যা শান্তি পালিতে বলে, এই শান্তি আপনাদের মধ্যে বিরাজিত হবে, এই বিশ্বাস, এই শ্রদ্ধা আছে বলে আপনারা আজকে এখানে তাকে পূজিত করছেন এবং নিজেরাও কিন্তু সাথে সাথে পূজিত হচ্ছেন। সকলের সাথে এখানে একটি মৈত্রী মিলনের মেলা শুরু হয়েছে। কালকে রাত থেকে এসেছি আমরা, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষের সমাগম হচ্ছে। হয়তো অনেকের অনেক বছর যাওয়া আসা হয়নি,
কিন্তু ওনাকে কেন্দ্র করে এখানে আসা হয়েছে। এবং আমিও সৌভাগ্য, আমার জীবনে কখনো মারমা সম্প্রদায় বলেন, চাকমা সম্প্রদায় বলেন, কোন ভিক্ষু অন্তঃশিক্ষা যাওয়া আমার হয়নি। এই প্রথম আমার এরকম মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ভিক্ষুর অন্তঃশিক্ষা আসা হয়েছে। যদিও বা এটা কিছুটা ভিন্নতা রয়েছে থাইল্যান্ডের ভিক্ষু সংঘের অন্তঃশিক্ষার মধ্যে, কিন্তু এখানে যে আপনারা যে লোকাল কালচার, যেটাকে বলে আমরা ফক কালচার, এটিকে আইডেন্টিটি, এটা আপনাদের আইডেন্টিটি। যখন আপনাদেরকে আইডেন্টিটি করবে, আপনাদের ছবি দেখবে, এই আলম দেখবে, এটা মানুষ বুঝতে পারবে এটি চাকমা, এটি মারমা সম্প্রদায়ের। তাহলে সম্প্রদায়কে যে রিপ্রেজেন্টেটিভ করা হচ্ছে, এবং এটি নিয়ে জাতিসংঘ অনেক কাজ করছে বিভিন্ন ভাবে। তো আপনারা সকলেই একত্রিত থাকবেন, মিলেমিশে থাকবেন, এবং কোনো সমস্যা হলে সবসময় আপনারা একত্রিত হয়ে বিভিন্নভাবে ডায়লগ ক্রিয়েট করে সেই সমস্যার সমাধান করবেন। তাহলে আপনারা এই প্রত্যন্ত অঞ্চল, আমি বলবো, কারণ এখানে স্কুল কলেজ সবগুলো পর্যাপ্ত পরিমাণ নেই, তারপরে যে আপনারা সংগ্রাম করে এই পৃথিবীতে বেঁচে আছেন, এটি অনন্য উদাহরণ। এবং তারই উদাহরণ হচ্ছে কিন্তু চাইনিজ সভ্যতা। চাইনিজেরা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু তারা একত্রিত থাকে, এবং তারা ক্রেডিট ইউনিয়ন করে, তারা সোসাইটি করে। এখানে বিভিন্ন রকমের যাদের সাথে আজকে পরিচয় হলো, দেখলাম অনেক ভিক্ষু সংঘের অনাথ আশ্রম রয়েছে, এবং বিভিন্নভাবে স্কুল প্রতিষ্ঠা করছেন। আমি তাদেরকে আমার করজোড়ে বন্দনা নিবেদন করছি। এবং এখান থেকে কেউ যদি থাইল্যান্ডে করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। অন্তত ইন্টারমিডিয়েট পাস লাগবে। গত বছর আমি 3 জন মারমা ছেলেকে ভর্তি করে দিয়েছি মহাচুরালঙ্কার ইউনিভার্সিটিতে। 2 জন হচ্ছে রাজস্থলীতে, এবার তাদের বাড়িতেও বেড়াতে গিয়েছি, এবং সে খুব উন্নত করেছে ওখানে, আমার খুব ভালো লাগে। এবং এর আগে একবার আমি একজনকে ভর্তি করে দিয়েছি, সে এখন আমেরিকায় আছে। তো আমার তাও উন্নত হওয়া মানে পুরো সম্প্রদায় উন্নত হওয়া, পুরো জাতি উন্নত হওয়া, তাদের পরিবার উন্নত হওয়া। আপনারা এখন ইন্টারনেটের যুগ, আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে, কিন্তু আপনারা জানেন না। সেজন্য ইন্টারনেট থেকে আপনারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা কি হয়, তারা এথনিক যে মাইনরিটি আছে তাদের জন্য রাইট গুলো ভিন্ন স্পেসিফিক করে দেওয়া আছে। ওই রাইট গুলো যেন আপনারা, এটা আপনার আমার অধিকার, সকল ওখানে টাকা দিচ্ছে, সেই অধিকার গুলো কিন্তু তারা এক শ্রেণীর মানুষ ওদেরকে দেখিয়ে খাচ্ছে। তো তারপরে আপনারা যেন ওই অধিকার গুলোকে অ্যাক্সেস করতে পারেন, জ্ঞানকে আহরণ করুন এবং শিক্ষাকে আহরণ করুন, বড়দেরকে সম্মান করুন, জাতিকে রক্ষায় সকলে সচেতন হন। সভ্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবং সকলকে আবার আমার বড় ভাইকে আমার বন্দনা নিবেদন করছি, এবং অনুযোগকে আমার মধ্যম আশীর্বাদ, এবং আপনাদেরকেও আশীর্বাদ জানাচ্ছি। এবং আপনারা আজকের এই পুণ্যের ফলে সমস্ত বাধা বিপত্তি অন্তরায় থেকে মুক্ত হয়ে নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি লাভ করতে পারুন। এবং সভ্যে সত্তা সুখী হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এই পর্যায়ে